আসসালামু আলাইকুম। মাশরাফি ছাড়া বোর্ড চালাতে পারবো না ভাই, মাশরাফিকে ডাকো, আমি তার সাথে বসে একসাথে বসে বোর্ড চালাবো এবং ক্রিকেটের উন্নতির জন্য মাশরাফি যে কতটা বড় ভূমিকা রাখতে পারে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো তামিম ইকবাল যদি বিসিবিতে আসতে পারে তাহলে মাশরাফিও আসতে পারবে। জাস্ট তামিম ইকবাল একটা পোস্ট করছিল এবং সেই পোস্টে লিখছিল কোনো সরকার বিরোধী কিছুই লেখে নাই, জাস্ট আপনার স্টুডেন্টের কথা বলছিল। জাস্ট আমি ওই তর্কে যাব না, আমি জাস্ট একটা কথাই বলতে চাই, তামিম ইকবাল যদি বোর্ডে এসে আসিফ ভাইয়ের সাথে হাত বুকে বুক মিলিয়ে কথা বলতে পারে তাহলে মাশরাফি কেন পারবে না? মাশরাফির রক্তে মিশে আছে ক্রিকেট এবং ক্রিকেট ছাড়া তিনি কিছুই বোঝে না। এজ এ পলিটিশিয়ান তিনি একটা ভুল করছে, এটা ভুল বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু হাত পা বেঁধে রেখে তাকে যে ধরনের টর্চার করছে সেটা তো আপনার আস্তে আস্তে সবকিছুই এক একটা ফ্লুয়েন্সারের সাথে কি কি করেছিল সেটা তো আপনারা সবাই জানেন। সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, মাশরাফি ঠিক সেম ছিল। সো মাশরাফির পলিটিক্যাল কথাবার্তা বাদ দেন, আপনি এজ এ মাশরাফি বিন মর্তুজা বোর্ডে আপনার খুব বড্ড বেশি প্রয়োজন। আসিফ মাহমুদ তিনি বলেন মাশরাফি বড় ভাইয়ের মতো, মাশরাফি আসলে কি করতে চায় সেটা আমরা সবাই জানি। মাশরাফি ক্রিকেটের স্বার্থে তাকে ফিরিয়ে আনা উচিত এবং ক্রিকেটের জন্য মাশরাফির অপরিহার্য একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মাশরাফির সব থেকে বড় আশা ছিল তিনি বোর্ডের হয়ে কাজ করবেন এবং সেই বোর্ড সভাপতি হিসেবে কাজ করবেন। বোর্ড সভাপতি হিসেবে কাজ না করলেও তিনি বোর্ডের কোনো একটা অংশে তিনি থাকবেন যেখানে কিনা বাংলাদেশের ক্রিকেটটা উন্নতি করা যায়। সো পলিটিক্স এর কথা বাদ দেই, যেখানে কিনা খালেদ মাহমুদ সুজন তাকে কেন বাদ দেওয়া হচ্ছে না ভাই? যেখানে কিনা তিনি ওপেনলি সিগারেট খেয়েছিলেন, নেশা করেছিলেন মাঠে বসেই, তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে কিসের ভিত্তিতে? তিনি আজ ক্রিকেটার, তাই ক্রিকেটারের অভাব নাই, আশরাফুল আছে, খালেদ মাসুদ পাইলট আছে, তাদেরকে ওর জায়গায় দেন ভাই। মানে আপনারা কি দেখতেছেন? হ্যাঁ, হয়তোবা এখন যেহেতু ফারুক আহমেদ চলে এসেছে এদের বিপক্ষে স্টেপ নেওয়া হবে। নাজমুল হাসান পাপনের অধীনে কেউ মুখ খুলে কথা বলতে পারতো না, যেটা কিনা এখন বলতেছে এক একজন। টাইগার সোহেব বলেন, এক একজন সবাই বের হয়ে আসতেছে। স্বাভাবিক, এটাই বের হয়ে আসার কথা ছিল। কিন্তু এখন কথা হচ্ছে আমি ভাই মাশরাফি মর্তুজাকে এই বোর্ডে চাই, যে কোনো একটা পদে চাই। কারণটা হচ্ছে এজ এ ক্রিকেট নলেজ হিসেবে মাশরাফির বড্ড বেশি প্রয়োজন, ক্রিকেট আইডল হিসেবে মাশরাফির অনেকের পছন্দ। সো মাশরাফির বিকল্প ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত নাই এবং মাশরাফি যেহেতু নতুন থেকে শুরু করবে, জিনিসগুলো সব থেকে দুর্নীতি মুক্ত হবে এবং মাশরাফির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কেউ আনতে পারে নাই। সো এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। সো আপনাদের চোখে যদি পড়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, মাশরাফির ভক্ত কে কে আছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর জাস্ট একটাই প্রশ্ন করব, আপনি কি মাশরাফিকে বোর্ডে কোনো পজিশনে চান কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন। আপনি যদি চান তাহলে মনে করব আসলেই সঠিক কথা বলা হয়েছে। প্লিজ কমেন্ট করে যান, আপনার মূল্যবান কমেন্টে প্লিজ জানিয়ে যান আমাদেরকে। সো মাশরাফির বড্ড বেশি প্রয়োজন এই ক্রিকেট বোর্ডে, অন্যথায় ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে এবং ক্রিকেট বোর্ডে এখন অনেকে রয়েছে যারা কিনা ক্রিকেট বোর্ডটা ধ্বংস করার জন্যই রয়েছে। আমি জাস্ট খালেদ মাহমুদ সুজনের কথা বলবো, ওপেনলি সিগারেট খাইছে ভাই মাঠে বসে এবং এমন কিছু নাই যে তার বিপক্ষে প্রশ্ন তুলতে পারে না। আর যাই হোক, এখন আমি চাই ভাই মাশরাফির মতো যোগ্য একজন লোক আসুক, সাথে আশরাফুলকে চাই, সাথে খালেদ মাসুদ পাইলটকেও চাই। সো আপনি কাকে কাকে চান প্লিজ আপনার মূল্যবান কমেন্টটি করে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।